ডিয়ার ভিউয়ার্স, আমি শামশাদ ইস্তাম্বুল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ইস্তাম্বুল তথা তুর্কির এই প্রসিদ্ধ স্থান যে সমস্ত এস্টাবলিশমেন্ট বা স্থাপনার কারণে তন্মধ্যে অন্যতম হচ্ছে হাজিয়া সোফিয়া বা হায়া সোফিয়া। এটার বিভিন্ন নামে ডাকা হয়। আমিও দেখেছি এখানে যে বিভিন্ন সাইন আছে, এখানে কোথাও কোথাও লেখা আছে হাজিয়া সোফিয়া, কোথাও কোথাও লেখা আছে হায়া সোফিয়া, আবার কোথাও দেখেছি আয়া সোফিয়া। যাই হোক, এই হাজিয়া সোফিয়া এটা নিয়ে অনেক মিস্ট্রি আছে। একটা এনশিয়েন্ট স্থাপনা, এটা অনেক শতাব্দী প্রাচীন এই স্থাপনা। এটা নিয়ে অনেক জনশ্রুতি আছে। এটার ইতিহাস অনেক বড়। 6 শতাব্দীতে 6th সেঞ্চুরিতে এটা নির্মিত হয়েছিল ইস্তাম্বুলে, এবং এটা প্রথমে নির্মিত হয়েছিল খ্রিস্টানদের ক্যাথেড্রাল হিসাবে 6th সেঞ্চুরিতে। পরে এটাকে মসজিদে কনভার্ট করা হয়। সেটার একটা ইতিহাস আছে। যখন মসজিদে কনভার্ট করা হয়, এ সময় অটোম্যানরা কনস্টান্টিনোপল কনকোয়েস্ট করে, অর্থাৎ বিজয় করে 1453 সালে। এরপরে তারা এটাকে মসজিদে রূপান্তর করে এবং এটাকে 1935 সালে মিউজিয়াম হিসেবে ডিক্লেয়ার করা হয়, অর্থাৎ একটা মিউজিয়াম হিসেবে এটাকে রূপান্তর করা হয়। পরে আবারও এটাকে রিকনভার্ট করা হয় মস্ক বা মসজিদে 2020 সালে। এই হচ্ছে এটার সংক্ষিপ্ত ইতিহাস। হাজিয়া সোফিয়ার অফিসিয়াল নাম হচ্ছে দি হাজিয়া সোফিয়া মস্ক। এটা একটা ঐতিহাসিক বা হিস্ট্রিক্যাল মসজিদ, যেটা আগেই বলেছি যে এটা ক্যাথেড্রাল ছিল, এবং এটা কিন্তু একটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অর্থাৎ ইউনেস্কো যে সমস্ত স্থাপনা বা যে সমস্ত এলাকাকে তাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে, তন্মধ্যে এই হাজিয়া সোফিয়া অন্যতম। এবং এটা শুধুমাত্র যে ইস্তাম্বুল বা তুর্কির একটা ল্যান্ডমার্ক, প্রসিদ্ধ ল্যান্ডমার্ক তা না, এটা ওয়ার্ল্ডের একটা সিগনিফিক্যান্ট ল্যান্ডমার্ক। কাজেই এটা দেখার জন্য প্রতিদিন প্রচুর মানুষ আসে, এই ইস্তাম্বুলে ছুটে আসে হাজিয়া সোফিয়া দেখার জন্য। এটা বাইজেন্টাইন চার্চ এর একটা স্থাপনা, এবং যখন বাইজেন্টাইন আমল ছিল এই ইস্তাম্বুলে, তখন এই চার্চটা স্থাপিত হয়, এবং এরপরে এটা অটোম্যানরা এটাকে মস্কের রূপান্তর করে, এবং এরপরে মিউজিয়াম। এর আগে পরে আরও অনেক এটার ঘটনা আছে, যেমন এটা কয়েকবার আপনার ভূমিকম্পে নষ্ট হয়ে গিয়েছিল। এটাকে রিবিল্ড করা হয়েছিল। এখানে অনেকগুলা অংশ আপনারা যদি আসেন দেখবেন যে কিছু কিছু রেনোভেশন করা হয়েছে, অর্থাৎ কিছু কিছু পুনঃস্থাপন করা হয়েছে। তবে তারা অরিজিনাল স্ট্রাকচার যেটা, সেটাকে ঠিক রেখে সেটা করার চেষ্টা করেছে। এবং এখানে বিভিন্ন ইসলাম ধর্মের বাণী বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ধরনের অনেকগুলা সাইন আছে, এবং যে কারণে এই হাজিয়া সোফিয়াকে ইসলাম ধর্মের একটা অন্যতম প্রসিদ্ধ স্থাপনা মনে করা হয়। এবং এই একই কারণে এখানে প্রবেশের সময় সবাইকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন মহিলাদেরকে এখানে বলা হচ্ছে মাথায় কাপড় দেওয়ার জন্য, এবং শরীর যাতে অনাবৃত না থাকে, অর্থাৎ এটার পবিত্রতা রক্ষা করার জন্য। এখানে আল্লাহু লেখা সাইন আছে দেখেন, এবং এটা অনেক বড় বড় আল্লাহু লেখা সাইন আছে এখানে, মোহাম্মদ রাসূলুল্লাহ। তো কাজে এটা ইসলাম ধর্মের জন্য, মুসলিমদের জন্য একটা খুব পবিত্রতম জায়গা এবং একটা সেন্সিটিভ এরিয়া, এবং টার্কিশ গভর্নমেন্ট এটাকে রক্ষা করার জন্য বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।